কত সুরক্ষা থাকুক না, আমার জন্য যে কাম করবে বা বিস্তাপিতের জন্য যে কাম করবে তার জন্য আমি জীবনটাও দিব দাদা। ভোট তো ভোট, আমার জীবনটাও দিব। হেলমেট বটে, গাড়ি মোটর লোক চালাচ্ছে, হেলমেট লাগা তার জন্য আমরা হেলমেট। ফুলের সুরক্ষা নাই আছে, ফুলের সুরক্ষা নাই। ড্যামে এত ফুল ফুটছে যে আন্দার ঘর দুয়ার ডুবে যাচ্ছে, আর ড্যামের ফুলের আন্দার দরকার নাই। মানে ইহাই দেবে হেলমেট। হেলমেট ইয়া হয়নি আমাদের ভোট দিবার আশা আছে আমাদের এই জয়রাম দাকেই। আচ্ছা, বুঝলেন, কেন আমাদের মানে অনেক কাম করেছেন, বিস্তাপিতের নিয়ে আন্দোলন আওয়াজ উঠায় কিছু। হ্যাঁ, আওয়াজ উঠাইছে নিশ্চয়। আমরা মানে রাঁচি তো পৈদল চলে দিব হেলমেট চাপে ভোটটা। উনি আমার কাম, আমাদের কাম দেখাবেন পারা বুঝা আছে। এত বিস্তাপিত যখন সবাই সাপোর্ট দিচ্ছে তখন আমি। नमस्कार, मैं हूं मुकेश और आप देख रहे हैं न्यूज़ 19। अभी मैं हूं ईचागढ़ विधानसभा अंतर्गत ईचागढ़ प्रखंड बाबूचमदा गांव में। हालांकि देखा जाए बाबूचमदा गांव एक विस्थापित गांव है और देख सकते हैं सामने ही चांडिल डैम है। ये जो बाबूचमदा गांव है कहीं न कहीं कभी भी इन लोग का यहाँ तक पानी आता होगा। कुछ ग्रामीण महिला हैं, इन लोग से जानने का प्रयास करेंगे कि बरसात टाइम किस कैसा परिस्थिति में इन लोग ये झेलते हैं। सबसे पहले दीदी जो है যখন এটা বর্ষার সময় আসে তখন এটা তো জল আসে, কি এটা জল আসে, সবার পরিস্থিতি খারাপ থাকে। আমাদের খাবার কোনো নাই, রাস্তা বাইরাবার নাই, আমাদের কোনো মানে সব রকমের সুবিধা কিছু নাই। মানুষ কত কষ্টই থাকে, ছাপ এতটুকু কানতে থাকে, খাবার আমাদের কিছু জুটে নাই, কেউ কোনো নাই। আমাদের নেতা দি গেলে কোনো নাই, খালি যে আসে সব লোকে খাইয়ে যাচ্ছে। ও নেতারা বলে আমরা দিয়া করাবো, লেকিন কেউ কোনো দেয়নি আমরাকে। কি নাম কে দিতে জয়ন্তী কুমার। विस्थापित लिए देखছেন हर नेता इसमें नहीं बारे, संजय सेठ इसपे, जसमिनी शाह इसपे बोलबे कि हम विस्थापित लिए आवाज उठाबो। এবার কাকে ভোট দিছ তোরা? এখনো কোনো সোচি নাই, সোচবো যে যে কাম করবে সেই তাকেই দিব ভোট। আচ্ছা, পয়সা দিলে দিবে, ওয়াকে দিবে নাকি? পয়সা দিবে তবে না, পয়সা দিলেও নাই দিব, যে কাম করবে তাকে পয়সা দিব। কি নাম কে দাদা তোদের? আমার নাম সর্বজিৎ কুমার। আচ্ছা, আপনি তো এই বিস্তাপিতের এথারি গাঁর। হ্যাঁ হ্যাঁ, এইখানে কাকে দিছ এবারে ভোটটা? ভোট কাকু দিয়া মানে এখনো মানে ইয়া হয়নি আমাদের। ভোট দিবার আশা আছে আমাদের এই জয়রাম দাকেই। আচ্ছা, বুঝলেন, কেন আমাদের মানে অনেক কাম করেছেন, বিস্তাপিতের নিয়ে আন্দোলন আওয়াজ উঠায় কিছু। হ্যাঁ, আওয়াজ উঠাইছে নিশ্চয়। আমরা মানে রাঁচি তো পৈদল চলে যাইছি ও পার্টি। আচ্ছা আচ্ছা, কি কি পরিস্থিতি যখন জল এথা আসে তো কেমন কথা যাইও? আমাদের কোনো মানে অসুবিধার শেষই নেই, আর কি বলবো। এখানে নলকূপের ঠিক না, বিস্তাপিতকে কেউ দেখতেই চাই না। আর কি বলবো, বিস্তাপিতের কেউ মানে বিস্তাপিতকে ভালোই না। সঞ্জয় সেঠকে ভোট দিয়ে জিতাই দিলে, আর ভোট দিয়েছে এখন ওই সঞ্জয় সেঠ ওই বিজেপির হাওয়ায় পাইরে নিয়েছে। আচ্ছা, বিজেপির হাওয়ায় পাইরে নিয়েছে, মোদির হাওয়ায় পাইরে যায়। হ্যাঁ, মোদি বিজেপির ওই যে বিজেপি আগুলে মানে আছে, বিজেপি ওই বিজেপির হাওয়ায় পাইরে নিয়েছে। এইবার মোদির হাওয়ায় নাই দিবে এখন মোদির হাওয়ায় এখন দেখা যাক, যে কাম মানে আশা আছে আমাদের যে জয়রাম দাকে দিবার। আচ্ছা, আপনি কাকে দিবার মন লাগাইছেন? আমাদের দেখুন, আমাদের দিবার মানে সংগঠন হয়ে আমরা যাকে যে আমাদের কাম করবার রকম নেতা বুঝি বাটুকু পারে জানতে পারি যে ইয়ার দ্বারা কিছু হলো কাম হবে। কেন কি আমাদেরকে তো বিস্তাপিতকে কেউ বলনে বলা, দেখনে বলা, ভালনে বলা নাই, তো নাই ভালনে বলা। তো ফির এখন যখন ইনার পার্টি লড়ে আসে 3 সালে, আমাদেরকে যতটুকু হলো মদত করে যাচ্ছেন, পানিটা রুখিয়ে যাচ্ছেন। তো চেষ্টা তো লাগাইছি যে একবার বহুত দিন দেখলি বহুত লোককে, তো ইনাকে একবার চেষ্টা লাগাছি, যদি আমাদের ঠাকুর ইচ্ছায় পাইট করাতে পারে যায়। এই যে ওই হেলমেট সাপ জয়রাম মাহাত, আমরা জয়রাম মাহাতোটাই জানি, এটা এখন অতটা আমাদের জানছেন না, দেবানন্দ মাহাতোকে জানি, বাকি উনি যে এই থরুলে খাড়া দাঁড়াইছেন সেটা অত জানি নাই আর কি। হ্যাঁ না, দেবেন্দ্রনাথ মাহাতো। তো আমরা তো হ্যাঁ। কি নাম কে দাদা তোর? পঞ্চানন কুমার। আচ্ছা, আমাদের এখানে যে অসুবিধাটা হয় সে সময় কেউ আসনে বলার নাই। ভিডিও সব আসেন এখানে বলেন যে নাই আপনারা এখান থেকে বেরান চলে যান, এখানে আপনাদের কোনো এলাও নেই। মোদী সরকার বলেন সে সময় যে নাই তোমাদের সবকে দেওয়া আছে, আমরা ওনার তক পৌঁছাচ্ছি চিঠি, কিন্তু নাই সে সময় আমাদেরকে কেউ দেখনে বলা নাই। বলেন তোমাদের নাই কি ড্যাম পেমেন্ট হয়ে গেছে, তোমাদের জমি জমার জায়গার সকল কিছু তো হয়ে গেছে, আর তোমরা কি পাবে? এখান থেকে তোমরা চলে যাও। এখান থেকে যদি তোমাদের কোনো অসুবিধা হয় ভিডিও সাহেব আসেন, নিজে খুদ বলেন যে না আমরা রিস্ক এখানে নিতে পারবো নাই, তাহলে নিতে পারবো না। তো আমরা কি যে কারণে ডুবাইছে বা আমাদের কি জন্য মানে এরকম ভাবে আমরাকে অসুবিধাটা করছে? পয়সা পাতি দিলে তো আমরা চলে যাবো, গরিব মানুষ, আমাদের তো পয়সা পাতি নাই, এই লাগিয়ে তো আমরা এখানে জলদারটাই আছি। এবারে আসবেন আরো নেতাগুলো বলবেন কি আরো নেতা এবারে কামটা করে দিব বলবেন? এবারে কাম কোনো করবো বলেন তো ওনারা দিব না, আমরা হেলমেট ছাপে তারা ভোট কোনো জায়গায় দিব নাই। কেন কি আমাদের উনি লড়তে চলেছেন আর উনি এক আদিলে লড়ছেন,
আমাদের যে বিস্তাপিতদের নিয়ে লড়বে তাকে আমরা ভোটটা দিব, আর আমাদের যে বিস্তাপিতের কাম করবে তার জন্য আমরা জীবন দিব, আর তাছাড়া আমরা কোনো কাউকে ভোট দিব নাই। আচ্ছা বিস্তাপিত নিয়ে কিছু বাত করে জয়রাম মাহাতো? না, জয়রাম মাহাতো দাদা সব বেত হয়, কিছু কিছু হয়, কিন্তু অনেক যে আছেন, অনেক লোক আছেন, ওনারা কিছু গল্প যে এরকম ভাবে বললেন যে নাই আমরা আপনারা জিতান আমাকে, ইয়ার পরে আপনারা আমি কাজ করব, কিন্তু সেই সময় বলেন যে নাই আসার জিতান যাওয়ার পরে কি হয় যে আর আমাদের দিয়ে কেউ ভালনেওয়ালা লোক থাকেন নাই। মানে এবারে কি চাপে ভোট দিচ্ছ তবে? এবার ছাপটা দাদা হেলমেট ছাপে ভোটটা দিব, কেন কি হেলমেট ছাপটাই আমার মাথাটা বাঁচবে, আচ্ছা অন্য ছাপে দিলে আমার মাথাটা দাদা নিচে পড়ে যাবে। মানে রাঁচি লোকসভার ইয়া থাকবে, মানে সুরক্ষা থাকবে? কোনো ব্যাপার নাই, আমি হেলমেট ছাপিয়ে দিব দাদা, কত সুরক্ষা থাকো কোনো, আমার জন্য যে কাম করবে বা বিস্তাপিতের জন্য যে কাম করবে তার জন্য আমি জীবনটাও দিব দাদা। अच्छा ভোট তো ভোট, আমার জীবনটাও দিব আমি। फिर आगे वीडियो में मिलते हैं। जोहार, नमस्कार। काटेंगे। জোহার, নমস্কার। মহেন্দ্রনাথকে দিব হেলমেট চাপে ভোটটা। अच्छा উনি আমার কাম আমাদের কাম দেখাবেন পারা বুঝাছে, এত বিস্তাপিত যখন সবাই সাপোর্ট দিচ্ছে তখন কিছু কিছু বাত করে দেবেন্দ্রনাথ মাহাতো বিস্তাপিত নিয়ে? আমি তো এখনো অত সব জানি নাই, দেখো অত সব আমার জানা নাই কি আমি দেবেন্দ্রনাথ কি করেন কি নাই ওটাও তো জানি নাই। আমাদের দেখো মানে নারী লোকের যে ঘরের সংসারিটাই বেশি, অত আমরা নেতাগিরির ব্যাপারে নাই জানি, আর ভোটটা আসছে আমরা তো এখন কেউ লোক আসা নাই, পহিল তোমরা এসেছো তার জন্য আমরা জানতে পারছি না। এবারে দেবেন্দ্রনাথ মাহাতো দিবে হেলমেট হ্যাঁ চাপে কি? হ্যাঁ হ্যাঁ, আমি এখন এই মানে বলছি কি যে হেলমেট চাপে ভোট দিব, দেবেন্দ্রনাথ মাহাতো যখন বিস্তাপিত নিয়ে কিছু করবে বলে জানছি তো ওনাকে ভোটটা দেওয়া হবে। अच्छा बहुत बहुत धन्यवाद दीदी। क्या नाम है दीदी? বিনা কুমারী। अच्छा কাকে ভোটটা দিচ্ছে এবারে? আমার ভোটারই মনে নেই, ভোটার নাই মনে? নাই নাই নাই। আচ্ছা আপনি কাকে দিচ্ছেন? ওই জয়রাম মাহাতোকেই দিয়া যাবে, কার কি করা যায়। আচ্ছা হ্যাঁ আমাদের যখন বুঝাছে ও কাম করবে কেন? হ্যাঁ কাম করলে দিয়া যাবে, একবার দেখা যাক, সবকে তো দেওয়া হয়েছে, তারপরে এখন ই কি করে। হ্যাঁ তারপরে মানে হেলমেট চাপে ভোট দেওয়ার কোশিশ করবে? হ্যাঁ হ্যাঁ ওইটাই। তোরা তোরা কি চাপে ভোট দিবে? ওই হেলমেটই দিবে। হেলমেট চাপেই দিবে? ফুল চাপে নাই দিবে? হ্যাঁ হেলমেট চাপে দিব, জয়রাম মাহাতোকে দিব, যোনটা জয়রাম মাহাতো পড়বে সেটাই দিব। ফুলে নাই দিবে? না ডেম ধরে ঢের ফুল হইলে ইয়ার পর ফুলে আর ভোট দিয়া চলবে না, ইয়ার পর ঢের দিন দিলে ইয়ার পর হেলমেট ছাপে ভোট দিয়া হবে। হেলমেট দিয়ে দিবে? হেলমেট সুরক্ষা করবে? করবে করাতে বুঝাচ্ছে, দেখো সুরক্ষার জন্য হেলমেট বোটে, গাড়ি মোটর লোক চালাচ্ছে হেলমেট লাগা হেলমেট লাগা, তার জন্য আমরা হেলমেট। ফুলে ফুলে সুরক্ষা নাই আছে? না ফুলের সুরক্ষা না, ড্যামে এত ফুল ফুটছে যে আমাদের ঘর দুয়ার ডুবে যাচ্ছে, আর ড্যামের ফুলের আমাদের দরকার নাই। মানে এবার ইহাই দিবে হেলমেট? হেলমেটই দিবা, দেখো সুরক্ষার জন্য হেলমেট বোটে, গাড়ি মোটর লোক চালাচ্ছে হেলমেট লাগা, তার জন্য আমরা হেলমেট। ফুলে ফুলে সুরক্ষা নাই আছে? না ফুলের সুরক্ষা না, ড্যামে এত ফুল ফুটছে যে আমাদের ঘর দুয়ার ডুবে যাচ্ছে, আর ড্যামের ফুলের আমাদের দরকার নাই। মানে এবার ইহাই দিবে হেলমেট? হেলমেটই দিবার আশা আছে। बना रहे फिर आगे वीडियो में मिलते हैं।